নজর রেখেছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, কাল রাম মন্দিরের উদ্বোধন এবং সেই মন্দির উদ্বোধনের উপলক্ষে নন্দীগ্রামে মিছিলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুসজ্জিত মিছিল, রামের মূর্তি নিয়ে মিছিলে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে তারপরে কি কর্মসূচি জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, যেখানে হওয়ার কথা ছিল সিদ্ধেশ্বর মোড়, তার ঠিক আগে কিছুটা পথ এগিয়ে আসেন ভিড় ঠাসা সেই মিছিল কিন্তু খোদামবাড়ি এলাকা থেকে এই পদযাত্রা পা মেলালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, যার উদ্যোগে আজকে মিছিল, তিনি নেতৃত্ব দিয়ে এই মিছিলে সামনে হাঁটা শুরু করলেন। এই পদযাত্রা মিছিল যা উপলক্ষ রাম মন্দিরের উদ্বোধন, রাজপাল যেখানে উদ্বোধন, তার আগে তিনি নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এই পদযাত্রার ডাক দিয়েছেন। চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কে তিনি এখন বিজেপির মূলত কর্মী সমর্থকরা, যদিও বিজেপির পতাকা নেই, সেখানে কিন্তু তাদের নিয়েই হাঁটা শুরু করেছেন। এই হাঁটতে তিনি পৌঁছে যাবেন 3 কিলোমিটার দূরে রেয়াপাড়াতে এবং সেখানেই তিনি বক্তব্য রাখবেন। মঞ্চ তৈরি হয়েছে, সেখানে তিনি কথা বলবেন এবং তার আগে এখন তিনি পতাকা হাতে নিয়ে তিনি হাঁটা শুরু করেছেন। সেই হাঁটছেন তিনি এবং তার যে এই যাত্রাপথ, সেখানে দুদিকে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় এবং মূলত আগামীকাল যেখানে রাম মন্দিরের উদ্বোধন, সেই উপলক্ষে যেখানে মিছিল, এই পদযাত্রা, সেখানে কিনা উৎসাহ দেখা যাচ্ছে নন্দীগ্রামে যথেষ্টই রয়েছে এবং শুভেন্দু যেটা জানিয়েছিলেন গোটা যাত্রাপথ পতাকায় তুলে দেবেন, সেই মতো কিন্তু দেখা গেল পতাকা হাতে নিয়ে একই সঙ্গে রামের মূর্তি নিয়ে এবং পদযাত্রার ট্যাবলো নিয়ে এই হাঁটা শুরু হয়েছে। পদযাত্রা এখন চলছে এবং যাবে রেয়াপাড়া, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লক রেয়াপাড়াতে তিনি পৌঁছবেন। সেখানে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন এবং এখন তিনি পা মিলিয়েছেন যে যারা দর্শনার্থী, যারা বলা যায় যে যোগ দিয়েছিলেন মিছিলে, তাদের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে চলেছেন মিছিল এবং সেই মিছিল যাবে রেয়াপাড়া, সেখানে আবার সভা করবেন তিনি। এখান থেকে কলকাতা যাবেন তিনি এবং রাজপুরানে আগামীকাল সকালে কলকাতাতেও তার কর্মসূচি রেখেছেন। সব মিলিয়ে আজকে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ছিলেন সকালে, এখন এলেন নন্দীগ্রামে। এখান থেকে জানতে চাইবো যে নন্দীগ্রামে 2 নম্বর ব্লক থেকে মিছিল শুরু হয়েছে, রেয়াপাড়া পর্যন্ত মিছিল 3 কিলোমিটারের রাস্তা, তুমি যেমনটা বললে, এই রেয়াপাড়া পর্যন্ত পৌঁছতে কতটা সময় লাগতে পারে? দেখো, বলা যায় গতিতে হাঁটা চলছে দেখতে পাচ্ছি, তাতে খুব বেশি সময় যাবে না, কারণ মিছিল যেখানে সিদ্ধেশ্বর মূর্তিতে শুরু হওয়ার কথা ছিল, অবশ্যই দেখা গেল উৎসাহ যথেষ্টই ছিল। উৎসাহীরা কিন্তু অনেকটাই মিছিলে এগিয়ে আসে, তারপর খোদামবাড়ি এলাকা থেকে মিছিল কিন্তু পা মিলিয়েছেন এবং সেখানে সময় লাগার কথা 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এমনটাই মনে করা হচ্ছে। সেই মতো কিন্তু সুসজ্জিত মিছিলে তিনি নিজের পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং সেই অংশ নিয়ে তিনি হাঁটছেন এবং সকলকে সঙ্গে নিয়ে হাঁটছেন। তার পেছনে ট্যাবলো রয়েছে, সামনে ট্যাবলো, পতাকায় একবার মুড়ে দেওয়া হয়েছে তার যাত্রাপথ এবং উৎসাহটা কিন্তু যথেষ্ট রয়েছে তমস্বী এবং সেই মতো কিন্তু পদযাত্রা এগিয়ে চলেছে এবং তিনি মিছিলে পাও মিলিয়েছেন তমস্বী। একেবারে সেই ছবি আমরা দেখছি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তার আগে সেই উপলক্ষে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিল। এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সুসজ্জিত ট্যাবলো দিয়ে সেই মিছিল শুরু হয়েছে এবং 2 নম্বর ব্লক থেকে শুরু হয়েছে। নন্দীগ্রামের 2 নম্বর ব্লক থেকে মিছিল শুরু হয়েছে। 3 কিলোমিটার পরে রেয়াপাড়াতে গিয়ে মিছিল শেষ হবে, সেখানে মঞ্চ করা হয়েছে, সেখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, সেদিকেও নজর থাকবে আমাদের। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে নন্দীগ্রামে মিছিল এবং কিছুক্ষণের এবং সেই মিছিলে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি মিছিলে পা মিলিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 2 নম্বর ব্লক থেকে শুরু হয়েছে মিছিল এবং রেয়াপাড়া পর্যন্ত মিছিল। 3 কিলোমিটার এই পথে পায়ে হেঁটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এরপরে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যতে তিনি কি বলেন সেদিকেও আমাদের নজর থাকবে।